তো বন্ধুরা আজকে আরেকটা সুন্দর একটা আলোচনা নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা না দেখলে কিন্তু অনেক অনেক মিস করে যাবে। ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর যারা জানো তাদের তো আর বলার কিছু নেই, বলার মানে জানো যদি, আর যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা। বন্ধুরা, এক দাদাভাইয়ের প্রশ্ন ছিল যে 4 মাস ধরে দাদাভাই পুরো ব্লক খেয়ে আছে, তাই এখন পর্যন্ত না কাউকে ব্যাক করতে পারছে। কেউ যদি ফলো করেছে তো দাদাভাইকে, তো সেটা ব্যাক করতে পারছে না বা নিজেও কাউকে ফলো করতে পারছে না। আর সেটা কেন হয় তো অবশ্যই জানো সবাই, মোটামুটি যারা জানো না তারা শোনো। বন্ধুরা, অতিরিক্ত যারা তুমি একদম মানে ঘন ঘন ফলো করছো, তো সেই কারণে এটা হয়। অতিরিক্ত যে কোনো বস্তু মানে থেমে থেমে করতে হবে, থেমে থেমে করতে হবে। তুমি যখন মানে খুব বেশি করেছিলে তার জন্য এই জিনিসটা হয়েছে। আর এটার থেকে বাঁচারও কারণ আছে। আর এই ভিডিওটা দেখার সাথে সাথে আশা করি এক্ষুনি ঠিক হয়ে যাবে। তোমার 4 মাস ধরে যেটা হয়ে বন্ধ হয়ে আছে সেটা এখন ঠিক যার যার মানে এটা সমস্যাটা হয়, তোমরা সঙ্গে সঙ্গে ঠিক করতে পারবে আজকের ভিডিওটা দেখার পরে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখো আমি ফেসবুকে চলে আসলাম। আর ফেসবুকে এসেই দেখো আমি ফেসবুকে ঠিক একদম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে ডাইরেক্ট তুমি তোমার প্রোফাইলে চলে আসলে। প্রোফাইলে চলে আসার পরে এখানে দেখো তোমার ফলোয়ার্স আছে, আর এখানে কি আছে ফলোয়িং। তুমি ফলোয়িংয়ে টাচ করো। ফলোয়িংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে যারা ফলো করেছে তাদের থেকে মোটামুটি তুমি ওই কয়েকজনকে তোমাকে আনফলো করতে হবে। এইভাবে করে। এই যে দেখো আনফলো লেখা আছে, এই যে দেখো আনফলো করতে হবে। ঠিক আছে, আনফলো করে দাও। এইভাবে করে আনফলো করে দাও। তুমি কয়েকজনকে আনফলো করলে, এই যে কয়েকজনকে আনফলো করে দিলে। ঠিক আছে, করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসো। একবারে বেশি করতে যেও না, হয়তো 10-12 জনকে 15 জনকে করবে, এর বেশি করবে না। তারপরে ব্যাক চলে আসে। ব্যাকে আসলে এসে দেখো এই যে 3 ডট আছে, এখানে এই যে 3 ডট আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড লেখার নিচেই দেখো 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে এখানে দেখো কি লেখা আছে, এই যে অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করবে। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবে কি লেখা আছে, একদম এখানে দেখো এই যে কানেকশনে ক্লিক করবে। করার পরে দেখো এখানে কি আছে, ফলোয়ার্স। এই যে ফলোয়ার্সে ক্লিক করবে। করার পরে দেখবে এখানে নিচে অপশন আছে একটা, হু ইউ হ্যাভ ফলোড অ্যান্ড আনফলোড। এই যে এখানে দাও। দেওয়ার পরে একটু দাঁড়াও, এই যে দেখো সব চলে এসছে। আর এখানে দেখো পিছনে কি আছে, এই যে 3 ডট, আবার 3 ডট আছে। নামগুলো তোমার প্রোফাইল পিকচারটাই আসবে সামনে, আর যাকে আনফলো করেছো তার নামটা আসবে। ঠিক এই 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবে। ক্লিক করে এটা মারবে। তুমি ওখানে আনফলো করেছো না, ওখান থেকে কিন্তু এটা পুরোটা তোমার প্রোফাইল থেকে আনফলো হয়নি, এটা পুরোটা যাবে এখন। এখানে মারবে, এই যে মারলে এই যে ডিলিট। একটু টাইম নেবে, সময় নেবে, তারপর ডিলিট হবে। আবার মারলে, আবার ডিলিটে দিলে আবার এটা হয়ে গেল। ঠিক আছে, এরকম করে তুমি প্রত্যেকটাকে তুমি এইভাবে করে ডিলিট করে দিতে হবে। যে কয়জনকে তুমি আনফলো করেছো এবার করে দিলে, এভাবে করে দিলে। আর এদেরকে তুমি কিন্তু পরে আবার ফলো করতে পারবে, এইভাবে করে দিলে। এই যে দেখো এইভাবে করে দিয়েছো, ঠিক এইভাবে করে দিয়েছো। ব্যাস এই কয়জন হয়ে গেল, আর নেই। আর বাকিরা যে কয়জনকে আনফলো করেছিলে অ্যাক্টিভিটি লগে এসে এদেরকে ডিলিট করতে হবে। ডিলিট না করলে হবে না। তো হয়ে গেছে, এবার ব্যাকে চলে আসি। এবার বন্ধুরা ঠিক এইভাবেই করে দেখো তুমি এখন আবার সাথে সাথেই তুমি আরও অন্য বাকিদেরকে যে কাউকে ফলো করতে পারবে তুমি। তো বন্ধুরা বোঝা গেল, ঠিক এইভাবে করে 15 জনকে মতন আনফলো করে দাও, দেখবে আবার ঠিক হয়ে গেছে। তুমি যাদেরকে আনফলো করেছো তাদেরকে আবার তুমি নিয়ে নেবে, কিন্তু তারা তো তোমায় ব্যাক করেছে, তারা তো কমেন্ট করবে, তখন তুমি তাদেরকেও নিয়ে নিতে পারবে আবার। কিন্তু তুমি এইভাবে করো, সঙ্গে সঙ্গে তোমার ওটা ব্লগটা খুলে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিও অবশ্যই ছড়িয়ে দেবে, আরও সবাইকে দেখার সুযোগ করে দেবে।
আর করে কমেন্টে অবশ্যই জানাবে, এখনই করো, করে কমেন্টে অবশ্যই জানাবে হয়েছে কি না, তাহলে আমার ভালো লাগবে। একটা সুন্দর কমেন্ট করে যাও, লাইক কমেন্ট শেয়ার করলে উৎসাহ বাড়ে। টাটা।